এবাদত কি? 9টা পয়েন্ট আছে এবাদতের। পুরা কোরআন শরীফে 9টা পয়েন্টে আল্লাহ এবাদত সাজিয়েছে। আমার যতটুকু কোরআনে আয়াত আছে আমি দেখেছি। অকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ বলেন মানুষের সাথে হাসি মুখে কথা বলো, এটাও এবাদত। এটা কি? এটা কিন্তু এবাদত অনেকে জানেই না। এই যে মানুষ মুখ গোমরা করে থাকে, কথা বলতে চায় না, অথচ হাসি মুখে একজনের সাথে কথা বলা এটা সাদকা দেওয়ার মতো সওয়াব হয়। সুবহানাল্লাহ কেন বলেন না আমি জানি, কারণ এই কাজ তো আমরা করি না। সাদকা কি বোঝে? কে দিয়ে সাদকা দেয় মানুষ? ডিম দিয়ে সাদকা হয়? না না, হয় না। মেয়ে লোক যেটা দিয়ে দেয়, ডিম দিয়ে দেয়, মুরগি দিয়ে দেয়, না, মুরগি দিয়ে ডিম দিয়ে সাদকা হয় না। সাদাকা এটা যদি কেউ দিতে চায় কমপক্ষে একটা খাসি ছাগল লাগে। একটা খাসির মূল্য কমপক্ষে 12 থেকে 15,000 টাকা। কথা বলে না কেন? 15,000 টাকা আপনি দান করলে যে সওয়াব পেতেন, একটা লোকের সাথে শুধু হাসি মুখে কথা বললে ওই রকম সওয়াব পাবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কেউ যদি এই হাদিসের উল্টা করে, কথা বন্ধ করে 3 দিন কাটায়, আর দুনিয়াবি বিষয় যদি ওইটা হয়, ও মারা গেলে সরাসরি জাহান্নামে যাবে। না, কথা আপনি এখনো বোঝেননি। কথার ভেতরে আমি 2টা ফাঁক রেখেছিলাম। আপনি কথা বন্ধ করে দেবেন একেবারে গোনা হবে তা না। যদি ওটা দুনিয়াবি কোনো বিষয় নিয়ে হয় তাহলে গোনা হবে। ইসলামের কোনো বিষয় নিয়ে কারোর সাথে যদি রাগারাগি হয়, মারামারি হয়, গন্ডগোল হয়, শত্রুতা করেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। ইসলামের কোনো বিষয়, আল্লাহ সম্পর্কিত কোনো বিষয় হলে, আমি কথা বোঝাতে পেরেছি? আর দুনিয়ার সাথে রিলেটেড, দুনিয়া সম্পর্কিত কোনো বিষয়ের সাথে যদি আপনি কারোর সাথে ঝগড়া করে কথা বন্ধ করে 3 দিন পার হয়ে মরে যান, আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে কথা বলে না 3 বছর, এরকম মানুষ দেশে নেই? মুরগির ধান এটা কি আখেরাতের বিষয় না দুনিয়ার বিষয়? হ্যাঁ, ও হয়তো আপনার হক নষ্ট করেছে মুরগি দিয়ে, এই জন্য কিয়ামতে ও ওইটুকু ফেরত দেওয়া লাগবে আপনার। কিন্তু দুনিয়াবি কোনো বিষয় নিয়ে গন্ডগোল করে, মারামারি করে কথা বন্ধ করা যাবে না। যদি এরকম কেউ করে থাকেন যে 3 দিন পার হয়ে গেছে, দুনিয়ার কোনো বিষয় নিয়ে কথা বলেন না, এরকম লোকজন হাত তোলেন তো দেখি। ও এই এলাকায় এই একজন, তাকে একটু দাঁড়ান তো। কে আপনার কি বিষয়ে কথা বন্ধ করে দিয়েছেন বলেন তো? কে আপনি কথা যে বন্ধ করে দিয়েছেন 3 দিনের বেশি, কি কি নিয়ে? ওই বলে না, বলে না কেন? কি বিষয় জানেন? জায়গা জমি, এটা দুনিয়ার বিষয়। মানে ইসলামের সাথে কোনো বিষয় সম্পর্কিত হওয়া লাগবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি কোরআন প্রচার করে বেড়াই, নাকি আমার অন্য উদ্দেশ্য আছে? আমার উদ্দেশ্য আমি কোরআন মানুষকে জানাবো, কারণ আমি কোরআনের উপরে পড়াশোনা আমার ছোটবেলা থেকে, আমার অনার্স মাস্টার্সও কোরআনের উপরে। তার মানে এখানে যারা আছেন, এই লাইনে যারা পড়াশোনা করেননি, তার তুলনায় অন্তত কোরআনের জ্ঞান কিছু না হলেও কিছু আমার আল্লাহ বেশি দিয়েছে। আরে 3 বছরে কোরআনের উপরে যেভাবে আমি লেগেছিলাম, আমার বিশ্বাস আপনার যাতে আমার জ্ঞান অল্প হলেও বেশি আছে। তাহলে আমার দায়িত্ব হচ্ছে কোরআন প্রচার করা। কি করা? এ দায়িত্ব আমাকে দিয়েছে হরিপুরবাসী। কে দিয়েছে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, প্রচার করেন, তাবলীগ করেন, আপনি ঘোষণা করেন ওই জিনিস যেটা আপনাকে আল্লাহ দিয়েছে। তার নাম কি? কোরআন শরীফ। নাম কি? তাহলে কোরআন প্রচার করা এখন যারা নবীর ওয়ারিস, আলেম ওলামা, তাদের এটা দায়িত্ব। আমি এই দায়িত্ব পালন করার জন্য এই দেশ বিদেশে যাচ্ছি। যারা বাধা দেয়, এরা কি আমির হামজাকে বাধা দেয় না কোরআনে বাধা দেয়? এই যে এরকম বাধা দানকারী কেউ যদি থাকে, তার সাথে সম্পর্ক নষ্ট করা যায় না। কথাবার্তা বন্ধ করা, শত্রুতা করা, সম্পর্ক ছিন্ন করা যায় না। আমি কথা বোঝাতে পেরেছি? তাছাড়া দুনিয়ার কোনো বিষয় নিয়ে, দুনিয়াবি কোনো জিনিস নিয়ে যদি গন্ডগোল, মারামারি, ঝগড়া করে কেউ কথা বন্ধ করে দিয়ে থাকেন, এটা আজকেই মেটানো লাগবে। আপনি যদি আগে থেকে সালাম দিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করে নিতে পারেন, আল্লাহর আরশ আজকে আপনার উপরে খুশি হয়ে যাবে। আমরা জানি মিথ্যা কথা বলা হারাম। মিথ্যা কথা বলা কি? 3 জায়গায় জায়েজ আছে। 1 নম্বর জায়গা জিহাদের ময়দানে।
বিপরীত যারা আছে তাদেরকে ঘায়েল করার জন্যে, তাদের মনোবল দুর্বল করার জন্যে যদি বলে আমার সৈন্য এসেছে 5,000, আপনি মিথ্যা বলে বলবেন যে আমার 10,000 এসেছে। মানে এমন একটা ভয় শত্রুপক্ষের ভেতরে ঢুকিয়ে দেওয়া লাগবে যেন ওরা পালিয়ে যায়। কথাটা যদিও মিথ্যা, এটা জায়েজ আছে। 2 নম্বরে স্ত্রীর কাছে, কোন জায়গায় সংসারে মনোমালিন্য হয়, এই কারণে আপনি যদি 2,500 টাকা দিয়ে কিনে বলেন এটা 5,000 নিয়েছে, আর ও যদি ওই রকম 2 নম্বর মেয়ে লোক হয়, ও বিশ্বাস করবে। তো এখন এই ভারতের সিরিয়ালগুলো দেখে ওরা চালাক হয়ে গেছে। 2,000 টাকার জিনিস যদি নিয়ে এসে বলেন যে 5,000, ওরা বলবে না 1,500। এই জায়গায় জায়েজ আছে মিথ্যা বলা, যে কোনো কায়দায় যেন ম্যানেজ করার জন্য মিথ্যা বললেও কোনো হবে না। 3 নম্বরে মুসলমানের বিবাদ মিটাতে, 2 জনের ঝগড়া হয়েছে, কথা বলে ওই যে টোটল সাহেব আপনার সাথে কথা বলতে চায়, আপনি কি হয়েছে কথা বলেন না, অথচ উনি আমার কিছুই বলেনি, আমি বানিয়ে ওনার কাছে যে বললাম, ওনার কাছে আবার ইনার সম্পর্কে আরেকটু ভালো ভালো কথা বানিয়ে বললাম। 2 জনের কেউ আমাকে কিছু বলেছিল? বলেন। এদের 2 জনের সম্পর্ক ঠিক করার জন্য আমি যেটা বললাম, যদিও মিথ্যা বানিয়ে বলেছি, গোনা হবে না, এটা জায়েজ আছে। এই জায়গায় আমাদের দেশে মিথ্যা নেই, আরো কি করে সম্পর্ক নষ্ট করা যায় এইটা বলে সব মিথ্যা বলে। এখানে একটা লোক শুধু যেহেতু পেলাম যে কথা বন্ধ করে আসে, আর তো কেউ নেই, সুতরাং হাদিস বলার দরকার নেই। আপনারা কথা বন্ধ করার এই আচরণ পরিত্যাগ করেন, এটা খুব মারাত্মক জিনিস। মনের অজান্তে এভাবে 3টা দিন পার হয়ে গেলে না জানি আজরাইল চলে এসে যদি আপনি মরে যান, আপনার ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ, আপনি জাহান্নামে যাবেন। আপনি মনে করেন নাম তো নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, সব তো বন্ধ হয়ে গেছে, কারণ মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমি আবার বলছি, ইসলামের কোনো কারণে যদি হয় সেটা জায়েজ আছে, কিন্তু দুনিয়াবি কোনো কারণে আমরা এটা যেন না করি। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটা কি ইবাদত? বলেন মুআমালাত মুআশারাত, এটা যে ইবাদত, বাংলাদেশে অনেকে বিশ্বাসও করে না, অনেকে মানেও না। এই জন্য অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করে পাহাড় জমায়, আর আল্লাহর ঘরের পাশে যে তাওয়াফ করে হজ করে হাজি হয়ে মনে করছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি। আরে এইটাও যে ফরজ ছিল ওর জন্যে, হালাল রুজি উপায় করা কি ছিল? বলেন। আজকে প্রশাসনের যেখানে গিয়েছিলাম উনি বলছিল, হুজুর অনেক মানুষ এটা জানে না, আপনারা এটা জানাবেন। ওরা মনে করে ভাইয়ের সম্পদ মনের সম্পদ আত্মসাৎ করলাম তাই কি, নামাজ তো পড়ি, হজ তো করে এসেছি। ওদিকে ওর হজ যে মাঠে মারা যাচ্ছে, বনের সম্পদ ফাঁকি দিয়ে ভাইয়ের সম্পদ জাল দলিল করে লিখে নিয়ে যারা হজে যায়, ওর নামের আগে আবার আলহাজ লেখে। ওর হজ কবুল হওয়া দূরের কথা, জেদ্দার বিমানবন্দরও আসবে না। জেদ্দার বিমানবন্দর থেকে আমার আসতে প্রায় 9.5 ঘন্টা সময় লেগেছে, কারণ ট্রানজিট ছিল বাহরাইনে। এত সময় পাড়ি দিয়ে আপনার হজ আসবে? কত মানুষ যাওয়ার সময় ছেলের নামে ভালো ভালো সম্পদ সব লিখে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য আমি দোয়া করে দিলাম। এটা একটা নির্ভেজাল শয়তান। নির্ভেজাল কি? আরে তুই আল্লাহর ঘরে যাচ্ছিস, তাওয়াফ করে দোয়া তো করবি, ওর জমি ফাঁকি দিলি কেন? আর এখানে অনেক ভাই বসে আছে, বোনের সম্পদ দিয়েও মনে করে জরিমানা। ওর তো একটা ভাগ আছে বাবার সম্পদে, এটা মনেও করে না, দিতেও চায় না। আবার যদি নিয়ে যায় তখন বলে যা নিয়ে যাচ্ছ জীবনের সময় তো সব শেষ। আপনি এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে জান্নাতে যেতে পারবেন না। শবে কদরের আজকের রাতে আল্লাহ সবাইকে ওনার ঘোষণা যে মাফ করে দেবে 4 প্রকার মানুষকে বাদ দিয়ে। কয় প্রকার? 1 নম্বরে যারা মা বাবার অবাধ্য সন্তান, যাদের সামর্থ্য থাকার পরে মা বাবাকে দেখাশোনা করে না, তাদের পেছনে খরচ করে না, এদের মাপ নেই। হরিপুর তো সব আল্লাহর ওলি আছে, এখানে সব আছে। মা বাবার অবাধ্য হওয়া যাবে না। 2 নম্বরে যারা মদের ব্যবসা করে, মদ তৈরি করে, মদ খায়, মাদক দ্রব্যের সাথে যাদের সম্পর্ক। 3 নম্বরে ওই মানুষগুলো যারা সকলখড়ি করে, এর কথা ওর কাছে তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। 4 নম্বরে যারা আত্মীয়তার সম্পর্ক ছেদ করে। এগুলো চলছে কিন্তু বাংলাদেশে, অথচ এরাই আজ মসজিদে এসে প্রথম কাতারে চোখের পানি ফেলে মনে হচ্ছে যে কি হয়ে গেছে, অথচ ওই 4 প্রকার মানুষকে আল্লাহ মাফ করবে না এটাও জানি। ওর দোয়া মাঠে মারা যাবে না। এখানে মা বাবার অবাধ্য সন্তান থাকলে আজকে তওবা করে ভালো হবে।
মাদক দ্রব্যের সাথে কোনো সম্পর্ক থাকলে এখনই ছেড়ে দেবে। আত্মীয়তার সম্পর্ক, বাবা মা চাচা ফুফু বোন এগুলোর আপন আত্মীয় যারা, তাদের সম্পর্কে যদি ঘাটতি পড়ে, ফাটল ধরে, এগুলো আগে ঠিক করেন। 4 নম্বরে যে মানুষগুলো তালাতালি করছেন, গেবত করছেন, চগলখড়ি করেন, এর কথা ওর কাছে লাগান, থেমে যান। তাছাড়া এই সবে কদরও আপনার মাপ নেই।